অভাব কখনো বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। দারিদ্র্যের বাধা ঠেলে দারুণ ফলাফল দুই ছাত্রের। মাধ্যমিকে এত নম্বর পেতেই দুই মেধাবী ছাত্রকে নিয়ে মেতে গোটা পাড়া। তবু এখন আনন্দের মধ্যে উচ্চশিক্ষায় আর্থিক অনটন ভাবিয়ে তুলেছে পরিবারকে। আর্থিক প্রতিকূলতার সত্ত্বেও দুই পড়ুয়ার মাধ্যমিকের রেজাল্ট দেখে বহু মানুষ ও পঞ্চায়েত তাদেরকে মিষ্টি মুখ করিয়ে ফুল দিয়ে সংবর্ধনা জানালেন। এদের মধ্যে একজন জলপাইগুড়ি আনন্দ মডেল হাই স্কুলের ছাত্র বাবুই তন্ত্র। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 609। অপরজন দীপ তন্ত্র, তার প্রাপ্ত নম্বর 631। তারা দুজনেই অত্যন্ত গরিব পরিবারের সন্তান। বাবুই তন্ত্রের বাবা কৃষ্ণতন্ত্র পেশায় একজন ফেরিওয়ালা। তিনি ছেলের এই সাফল্যে খুবই উচ্ছ্বসিত হলেও মনে মনে চিন্তিত ছেলের উচ্চশিক্ষা নিয়ে। তিনি আশা প্রকাশ করে বলেন, আমাদের গ্রামে কোনো ডাক্তার নেই, তাই আমার ইচ্ছে বড় হয়ে ছেলে ডাক্তার হবে, কিন্তু আমি সামান্য একটি ফেরিওয়ালার কাজ করি শিলিগুড়িতে। কিভাবে খরচ জোগাবো তা নিয়ে চিন্তায় রয়েছি। রেজাল্ট পাওয়ার পরে থেকে আমার মনটা খুব আনন্দে ভরে উঠছে। ছেলে আজকে ভালো জায়গায় যাচ্ছে, ভালো জায়গায় দাঁড়াবে, ডাক্তাররাও স্বপ্ন দেখতেছে, তাতে আমার মন বেশি খুব খুশি। কি করেন আপনি মূলত? আমি শিলিগুড়িতে ভ্যানের উপর মাল সাজায় ফেরি করে ঘুরে বেড়াই। পারবেন? চেষ্টা করবো, মানুষের সাহায্য করব। আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই বলছে সাহায্য করব। পাশাপাশি দীপতন্ত্রের বাবা নির্মল তন্ত্র একজন ছোট মুদি দোকানদার। ছেলের রেজাল্ট বের হতেই তিনি বলেন, ছেলে ছোট থেকেই পড়াশোনায় মেধাবী ছিল। প্রতি বছরই প্রথম কিংবা সেকেন্ড হতো ক্লাসে। আশা করেছিলাম ছেলে ভালো রেজাল্ট করবে, কিন্তু এতটা ভালো করবে তা ভাবতে পারিনি। ছেলের ইচ্ছে ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু যতটা পারবো ছেলের পাশে দাঁড়াবো। একদম ছোটোর থেকেই অঙ্কুর থেকেই মোটামুটি ও সেকেন্ড থার্ড এই র্যাঙ্ক করি আসে আর কি। আমি তো সাধারণত একটা গালামালের দোকান করি। সেটা তো ইঞ্জিনিয়ার হবে। হ্যাঁ, দেখি এখন আগামী দিন অবশ্যই একটা ইয়ের মধ্যে আছে, যাতে আরও ভালো একটা জায়গায় পৌঁছায়। জলপাইগুড়ি আনন্দ মডেল হাই স্কুলের ছাত্র বাবুই তন্ত্র বলেন, তার ইচ্ছে ডাক্তার হওয়ার, কিন্তু বাবার আর্থিক অবস্থা নিয়েও আশাবাদী হয়ে জানালেন বাবা ঠিক তাকে পড়াবে। তো ডক্টর নিয়ে পড়ানোর ইচ্ছা আমার। আচ্ছা, আমারও তাই ইচ্ছা। বাবাই পারবে খরচ জোগাতে মনে করছে? কিন্তু আমার মনে হয় আমাকে পড়াবে। তুমি পারবে তখন? আমি তো চেষ্টা করব। দুই কৃতি পড়ুয়াকে সংবর্ধনা দিতে এসে গ্রামের পঞ্চায়েত বাবলু বসাক বলেন, এরা দুজনেই পাড়ার গর্ব। দুজনেই ভবিষ্যতে যে কোনো সমস্যায় পড়লে আমি এদের পাশে দাঁড়াবো। আসলাম, একটু মিষ্টিমুখ করালাম, বললাম যে ভাই তুমি সুন্দর মতো আগের মতোই রেজাল্ট করো, সুন্দর মতো পড়াশোনা করে যাও। তোমাকে দেখে আবার যে আমাদের ছেলেবেলে ভাই ভাস্তা যে আছে সবাই আগ্রহীত হবে। আর যদি কখনো কোনো সময় অসুবিধা হয়, যতটুকু পারবো তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। সংসারে অভাব থাকলেও মনোবল ও প্রচেষ্টা থাকলে যে সফল হওয়া যায় তা প্রমাণ করেছেন এই দুই পড়ুয়া। আগামী দিনে তাদের স্বপ্ন পূরণ হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।